মোরাল ক্রেডিট কোঅপারেটিভের তরফ থেকে সমস্ত সদস্যবৃন্দ এবং সমস্ত যারা আমার হার্ট লেভেল আছেন এবং সমস্ত সোশ্যাল মিডিয়ার মানুষদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা এই মোরাল ক্রেডিট কোঅপারেটিভ সম্বন্ধে অনেকটাই অবগত হয়ে আছেন বা হয়েছেন। মোরাল ক্রেডিট কোঅপারেটিভের সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে এফডি আর ডিএমআইএস টোটালটার উপরেই কিন্তু এখন কাজ চলছে এবং ডেইলি অ্যাকাউন্টের উপরে বিশেষভাবে কিন্তু কাজ চলছে। মূলত কিছুদিন আগের ভিডিওতে আমি অলরেডি বলে গেছিলাম আমতা ব্যাঞ্চের প্রোগ্রাম সম্বন্ধে। আমতা ব্যাঞ্চের প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে। 300 অ্যাকাউন্ট ওপেনিং অলরেডি হয়েও গেছিল এবং এপ্রিল মাসের মধ্যে ওই আমতা ব্যাঞ্চে 3000 অ্যাকাউন্ট কমপ্লিট করা হবে। এই প্রতিশ্রুতি নিয়েই, এই সংকল্প নিয়েই আমাদের এগোনো হচ্ছে। এটার পরেই আমতা ব্রাঞ্চে আবার একটা বড় প্রোগ্রাম হবে। তার মাঝখানেও আমাদের মেচেদা ব্রাঞ্চ এবং শ্যামপুর ব্রাঞ্চ এবং কিছুদিনের মধ্যে আরও 2টো ব্রাঞ্চ আপনাদের সামনে অলরেডি কিন্তু চলে আসবে। এই ব্রাঞ্চগুলোতে অলরেডি ডেলি কালেক্টর কমপ্লিট হয়ে গেছে। যে কটি ডেলি কালেক্টর কমপ্লিট হয়ে গেছে তাদের এই মাসে 5000 করে ডেলি কালেকশান কমপ্লিট করা বাঞ্ছনীয়, করতে হবেই, এনিহাউ করতে হবে। মূলত আমরা যে ক্রেডিট কোঅপারেটিভের উপরে যেটা কাজ করছি, আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে কি না মোরাল গ্রুপ। এই মোরাল গ্রুপ ছোটোখাটো গ্রুপ নয়। এই মোরাল গ্রুপের এখন 42খানা কোম্পানি থেকে টোটাল 46খানা কোম্পানিতে পদার্পণ করতে চলেছে আর কিছু দিনের মধ্যে। 51খানা ডিভিশন থেকে 54খানা ডিভিশনে পদার্পণ করতে চলেছে এই মোরাল গ্রুপ। আপনারা নিজেরাও ভাবতে পারছেন না, যারা ডেলি কালেক্টরে কাজ করছেন, যারা এজেন্ট আছেন এবং যারা জয়েনিং করাচ্ছেন বা যারা জয়েনিং হয়ে আছেন, তারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না একটা জিনিস, যে আপনাদের ডেভেলপের থেকেও আরও দ্রুত ডেভেলপড হচ্ছে মোরাল ক্রেডিট কোঅপারেটিভের ব্যাকগ্রাউন্ডে থাকা মোরাল গ্রুপ। কিছুদিন আগে আমাদের যেখানে মহাকুম্ভ হয়েছিল, সেখানে অলরেডি আমাদের ভূমি পূজন কমপ্লিট হয়ে গেছে 108টা হসপিটালের মধ্যে একটি হসপিটালের এবং হোটেলেরও। আরও দুর্দান্ত কিছু ডিভিশন আপনাদের সামনে আসতে চলেছে এবং বিশেষত গার্মেন্ট ডিভিশন আমাদের কাছে এসে অলরেডি পড়েছে। এই গার্মেন্ট ডিভিশনের যারা মনে করছেন যে ফ্র্যাঞ্চাইজি নেবেন শুধু গার্মেন্টস ডিভিশনের উপরে, তারা এটাই কিন্তু মকা। যদি প্রয়োজন যদি পড়ে, নিচের ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি কিন্তু নিতে পারেন। মাত্র 50,000 to 1 lakhs মধ্যেই আপনারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন। এখানে আপনাদের কোনো সিকিউরিটি মানি কিছু লাগছে না। আপনার মাত্র 50,000 থেকে 1 lakhs মধ্যে কিন্তু আপনারা কিন্তু এই মোরাল ক্রেডিট কোঅপারেটিভ, এই মোরাল ব্যাকগ্রাউন্ডে থাকা মোরাল গ্রুপের গার্মেন্টস ডিভিশনের আপনারা কিন্তু অলরেডি কিন্তু আপনারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি সব নিতে পারেন। বুঝতে পারলেন? সব আপনারা নিতে পারেন। ফ্র্যাঞ্চাইজি যদি মনে করেন যে ফ্র্যাঞ্চাইজি নেবেন, ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে 1,25,000, 1,25,000-এর মধ্যে 50,000 আপনার এমসিসিএল ডিপার্টমেন্টের ফ্র্যাঞ্চাইজির জন্য লাগবে, 25,000 টাকা সিকিউরিটি মানির জন্য লাগবে, আর 50,000 আপনাদের, যেহেতু আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের ওপর কোঅপারেটিভ, সেহেতু প্রোডাক্ট বেসিস যেহেতু 50,000-এর প্রোডাক্ট কিন্তু ওখানে অ্যাভেলেবেল করাতে হবে, তাই জন্য 50,000 লাগছে। যদি মনে করেন যে বই প্রিন্টিংয়ের জন্য আপনাদের মেশিনের প্রয়োজন আছে, তাহলে মেশিনের জন্য আলাদাভাবে 35,000 কিন্তু আপনাদের কিন্তু জমা করতে হবে।
প্রাথমিকভাবে প্রথমে 1,25,000 1,25,000 আপনাকে দিতে হবে। তার মধ্যে 25,000 টাকা আপনার সিকিউরিটি মানির জন্য লাগবে, আর 50,000 আপনাদের এমসিসিএল ফ্র্যাঞ্চাইজির জন্য আপনাদের ওখানে লোড রাখার জন্য আপনাদের কিন্তু ওখানে 50,000 লাগবে। ওই 50,000 থেকে আপনারা ওখানে যত মাইনাস মানে বিজনেস আপনারা ওখানে জমা করবেন, তত ওই 50,000 থেকে আপনার ক্যাশ হয়ে টোটাল 50,000 আপনার হাতে আবার ক্যাশ চলে আসবে। আবার আপনারা লোড নিয়ে আবার আপনারা বিজনেস কিন্তু ওখানে পাঞ্চ করতে পারবেন। এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি নিয়ম। এবং ফ্র্যাঞ্চাইজি আরও যে 50,000, সেই 50,000-এ এফএমসিজি, আয়ুর্বেদিক, আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে শুরু করে মানে বিভিন্ন রকম যে ডিভিশনগুলো আছে, সেই ডিভিশনের প্রোডাক্ট কিন্তু আপনারা ওখানে অ্যাভেলেবেল করাতে পারবেন, কোনো অসুবিধে নেই, নো প্রবলেম। আরও একটা কথা বলে রাখি, যারা মনে করছেন ফার্মা ডিপার্টমেন্টের উপরে, যারা মনে করছেন ফার্মা বা ভেটেরিনারি ডিপার্টমেন্টের উপরে ফ্র্যাঞ্চাইজি নেবে, শপ নিতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, ড্রাগ লাইসেন্স ছাড়া কোনোভাবেই ফার্মা ডিপার্টমেন্ট বা ভেটেরিনারি ডিপার্টমেন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল করা কিন্তু সম্ভব নয়। তা আপনার যদি মনে হয় যে ওখানে আপনার ফার্মা সঙ্গে ভেটেরিনারি আপনার শপের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে অনলি ফর 1 লাখসেই কিন্তু আপনারা কিন্তু সেই শপ কিন্তু আপনারা নিতে পারেন। যদি মনে করেন যে মোরাল ফার্মা ডিপার্টমেন্টের প্রোডাক্ট, আপনার ফার্মা ডিপার্টমেন্টের প্রোডাক্টের আপনার শপ নিতে চাইছেন, বা তার সঙ্গে ভেটেরিনারি ডিপার্টমেন্টেরও শপ নিতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনার 1 লাখ কোনো সিকিউরিটি মানি লাগবে না। আপনি 1 লাখ ফেলবেন, 1 লাখসেরই প্রোডাক্ট আপনার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। আবার যে টাকা আপনি জমা করবেন, সেই টাকার প্রোডাক্টও কিন্তু ওখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। এর জন্য আলাদা করে কোনো কিছু সিকিউরিটি মানি কিন্তু লাগছে না। লাগছে একটা জায়গাতেই, যেটা আপনার এমসিসিএল ক্রেডিট কোঅপারেটিভ ডিপার্টমেন্টের যারা সব ফ্র্যাঞ্চাইজি যারা নিচ্ছেন, তাদেরই একমাত্র 25,000 আপনার স্পন্সর আপনার সিকিউরিটি মানি কিন্তু আপনার কিন্তু লাগবে। এবার আসি, মূলত যারা যারা ডেলি কালেক্টর আছেন, তারা এই মাসের এই 28 তারিখের মধ্যে 5,000 কিন্তু কমপ্লিট করতেই হবে। মানে টোটাল এই মাসে নিউ অ্যাকাউন্ট 5,000 কিন্তু খোলাতেই হবে, এনি হাউ খোলাতে হবে। যদি মনে করেন যে হচ্ছে রাত দিন এক করে হলেও আপনাদের মার্কেটে গিয়েও হলেও যারা যারা পথপ্রদর্শক আছেন, যে ডেলি কালেক্টরের যারা যারা পথপ্রদর্শক আছেন, তাদের বারংবার একটি কথা রিকোয়েস্ট করব যে আপনারা দরকার হলে তার সঙ্গে মার্কেটে যান। মার্কেটে গিয়ে এবং ডেলি কালেক্টরে যা টি শার্টগুলো দেওয়া হয়েছে, সেই টি শার্ট পরে যাবেন, এবং টি শার্ট বিনাতে আপনারা মার্কেটিং করবেন না। কোনো মার্কেটেই আপনারা কিন্তু মার্কেটিং করবেন না বিনা টি শার্টে। টি শার্ট পরেই কিন্তু আপনারা কিন্তু মার্কেটিং কিন্তু করবেন, কারণ শীতকাল বুঝতেই পারছি। তার জ্যাকেট পরবেন, জ্যাকেটের উপরে দরকার হলে টি শার্টটা গলিয়ে নেবেন। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে টি শার্ট বিনা আপনারা কিন্তু মার্কেটে কিন্তু কোনোভাবেই কিন্তু প্রবেশ করবেন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, যেসব ডেলি কালেক্টর ভাইরা আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা আবার বারংবার বলছি, 1 তারিখতে অলরেডি 5 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 28 তারিখের মধ্যে 5,000 নিউ অ্যাকাউন্ট, 5,000 অ্যামাউন্টের নিউ অ্যাকাউন্ট কিন্তু ওপেনিং করতেই হবে, এনি হাউ ওপেনিং করতে হবে। আপনারা যদি নিজে নিজে যদি শপথ যদি নেন, আমি যতই বলি না কেন, সম্ভব নয়। আপনারা নিজেরা শপথ নিন, যেটা আমাদের করতেই হবে, এটাই আমাদের রুজি রোজগার, এটাই আমাদের ভাতবিত। নাহলে কিন্তু নিজের সংসারকে নিজেই কিন্তু জবাবদিহি করতে হবে। আপনার সংসারে আপনি কিন্তু একমাত্র পারেন তাদেরকে সুখে রাখতে, তার জন্য কর্মক্ষেত্রে অগ্রগতি হতেই হবে। সেই কর্মক্ষেত্রে অগ্রগতির জন্যই ডেলি কালেক্টর যারা যারা আছেন, এই মাসে 5,000 কমপ্লিট করতেই হবে এনি হাউ। এবং তার সঙ্গে একটি কথাই আমি বলবো, মার্কেটে যখন যাবেন টি শার্ট বিহীন যাবেন না, টি শার্ট পরেই যাবেন। এবং যাদের অ্যাকাউন্ট খোলাচ্ছেন, তাদের যেন ভালোভাবে নিশ্চিত করে দেওয়া হয় তাদের কিভাবে আপনারা নিচ্ছেন এবং কিভাবে তাদের রিটার্ন দেবেন, এবং তাদের কি কি পাওনা আছে, তারা কতদিন পরে তারা লোন নিতে পারবে, টোটাল বিষয়টা তাকে কিন্তু আপনারা খোলাখুলি কিন্তু জানাবেন। আরও একটা কথা বলে রাখি, যারা আরডির ওপরে যারা কাজ করছেন, রেকারিং ডিপোজিটের ওপরেই, দেখুন, নাম্বার অফ মেম্বার, নাম্বার অফ পলিসির ওপরে বেশি করে ধ্যান দিন। আমি একটি কথাই বলবো, নাম্বার অফ মেম্বার, নাম্বার অফ পলিসির ওপরে কিন্তু ধ্যান দিন। অ্যামাউন্টের উপরে আপনার যতটুকুনি চাহিদা আছে, সেই অ্যামাউন্টের উপর আপনার হাঁটুন। যদি মনে করেন যে হচ্ছে একটা, যাই হোক, যারা রোজ আনা রোজ খায়, ঠিক আছে, তাদের কাছে 200 টাকার অ্যাকাউন্টও কিন্তু অনেক বড় অ্যাকাউন্ট। এটা জানবেন না যে 200 টাকার অ্যাকাউন্ট ছোট,
200 টাকার হলেও, 300 টাকার হলেও, 400 হলেও, 500 হলেও, 1000 হলেও, যা পারবেন, কিন্তু পার মেম্বার পিছু একটা বাড়ির যদি 4টে মেম্বার থাকে, 4টে মেম্বারের দ্বারা 4টে বই ওপেন হবে এবং প্রতিটা বাড়িতে বাড়িতে যেন মোরাল ক্রেডিট কোঅপারেটিভের স্তম্ভ যেন থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ আপনারা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছেন, তাদেরকেও সুযোগ সুবিধা পাওয়ানোর জন্যই আপনাদের কিন্তু এখানে এজেন্ট রূপে রিক্রুট করা হয়েছে। তাই সেই তার মর্যাদা দেবার জন্য একটি কথাই আমি বলবো, মেম্বারশিপের সংখ্যা বাড়ান এবং তার সঙ্গে পলিসির সংখ্যাও কিন্তু বাড়ান। অ্যামাউন্ট, নাম্বার অফ অ্যামাউন্ট, নাম্বার অফ পলিসি, নাম্বার অফ মেম্বার, এই তিনটের মধ্যে প্রযোজ্য কিন্তু দুটো, এটা মাথায় রাখবেন। নাম্বার অফ মেম্বার, নাম্বার অফ অ্যাকাউন্ট, নাম্বার অফ অ্যামাউন্ট নয়। অ্যামাউন্ট অলরেডি আপনার বাড়তে থাকবে, দেখবেন ডেলি কালেকশন এবং আরডি পলিসির ওপরে ভালোভাবে ফোকাস দিন, দেখবেন অটোমেটিক্যালি বড় বিজনেস কিন্তু আপনার হাতে কিন্তু ধরা দেবে। তাই আমি বারংবার একটি কথাই আমি রিকোয়েস্ট করব, যে সবাই একই বাক্যে, একই অঙ্গীকারে, একই শপথ বাক্যে পাঠ করে আপনারা এগিয়ে চলুন যে আমাদের জিততেই হবে। আমাদের জিত কেউ আটকাতে পারবে না, আমাদের জিত কেউ আটকাতে পারবে না। একটা কথা জানবেন, আপনারা সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন, দেবতাদের মধ্যে একজন কিন্তু আপনাদের দিনের প্রথমেই কিন্তু আপনারা তাকে ডাকুন বা নাই ডাকুন, আপনাদের সামনে সে ঠিকই আপনাদেরকে কিন্তু দেখা দিচ্ছে। তেমনি কর্মক্ষেত্র ঠিক একই, আপনারা আপনাদের বাড়ির লোক বলুক বা নাই বলুক, আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে যেতেই হবে, কর্মক্ষেত্রে অগ্রগতি কিন্তু হতেই হবে। যদি আপনারা যদি শপথ না নেন, যদি সংকল্প গ্রহণ যদি না করেন, কর্মক্ষেত্রে যদি সংঘর্ষ যদি করেন, সেই ক্ষেত্রে কোনোদিনও সাফল্য আসবে না। তাই সাফল্য আসার জন্য দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, সংকল্প গ্রহণ করতে হবে, তার সঙ্গে সংঘর্ষ করতে হবে। কারণ আপনাদের লাইবিলিটি কিন্তু দুজন, আপনাদের সংসারের প্রতিটা মানুষ, তাদেরকে সুখে রাখা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। তার জন্য আপনাদের কর্মক্ষেত্রে সংঘর্ষ করতেই হবে, এটা জানবেন। আরও একটা কথা বলে রাখি, প্লটে রয়্যালিটি অলরেডি 1% করে এখনও পর্যন্ত আছে। যারা ফুল পেমেন্ট করছেন, যারা ফুল পেমেন্ট করাতে চাইছেন, বা কেউ কোনো গ্রাহক ফুল পেমেন্ট করানোর জন্য চেষ্টা করছেন, আপনারা যেসব গ্রাহকদের, তাদের পরিষ্কারভাবে জানিয়ে দিন এই মাসেই কিন্তু 1% রয়্যালিটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই যে যতটা পারবেন 1% রয়্যালিটিটা নেবার চেষ্টা করুন। বারংবার আমি একটি কথাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। এবং যাদের যাদের প্লট কিনে, প্লট হয়তো একটা টাইম হয়তো একটা অফার এসেছিল, আপনারা যদি ইএমআই সিস্টেমও যদি নেন, তাহলে 1% ফিডব্যাক হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। যারা ইএমআই দিতে পারছেন না, 2-3 মাস 4 মাস গ্যাপ হয়ে গেছে, তারা কিন্তু রিভাইভেল চার্জ সমেত ইএমআই কিন্তু দিতে হবে, রিভাইভেল চার্জ সমেত কিন্তু ইএমআই তাকে দিতে হবে, তবেই কিন্তু আপনারা কিন্তু 1% পাবেন, নচেত কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু 1% পাবেন না। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা আপনারা গ্রাহককে জানিয়েও দেবেন এবং নিজেরাও কিন্তু জেনে রাখবেন। রিভাইভেল কোনোভাবেই মুকুব করা সম্ভব হবে না, রিভাইভেল আপনাদের চার্জ আপনাদেরকে দিতেই হবে। আরও একটা কথা বলে রাখি, নবরং পলিসি, শতরং পলিসি, নবরং পলিসি, শতরং পলিসি, তরঙ্গ পলিসি, উল্লাস পলিসি, এই পলিসিগুলোর উপরে বেশিভাবে জোর দিন এবং তার সঙ্গে ছোট ছোট যে এফডি আরডি আছে তার উপর বেশি করে জোর দিন। এবং আরও একটা কথা আমি বলে রাখি, যেসব মানুষরা আজকের মনে করছেন, যেসব মানুষরা আপনার মনে করছেন যে মোরাল ক্রেডিট কোঅপারেটিভ নিয়ে মনের মধ্যে একটু হলেও সংশয় আছে, তাদের আমি বারংবার একটি কথাই বলবো, কোনো সংশয় না রেখে দ্রুত গতিতে ছুটে চলে যান, দ্রুত গতিতে যান, এমনভাবেই যান যেন আপনার ব্যাকগ্রাউন্ড কেউ যেন খুঁজে না পায়, এটা মাথায় রাখবেন। আরও একটা কথা বলে রাখি, যারা যারা এখনও পর্যন্ত জয়নিংয়ের উপর ফোকাস দেননি, তাদের আমি বারংবার রিকোয়েস্ট করছি জয়নিংয়ের উপর ফোকাস দেন। মিনিমাম 5টা জয়নিং আপনার নিচে হতেই হবে, এনিহাও হতে হবে, এটা মাথায় রাখবেন। যে কথাগুলো আজকের বললাম সেই কথাগুলো মাথায় রাখবেন। এবং আরও একটা কথা বলে রাখি, যারা মোরাল ক্রেডিট কোঅপারেটিভে এখনও পর্যন্ত জয়নিং হননি, তাদের আমি বারংবার রিকোয়েস্ট করছি যে যা করবেন
কারণ চিন্তাধারা আপনার, জীবনটা আপনার, সব কিছুই আপনার। আমি শুধু বলবার কর্তব্য আমি বলছি আপনাদের যে মোরাল ক্রেডিট কোঅপারেটিভে, মোরাল গ্রুপে আপনারা তাড়াতাড়ি জয়েনিং হয়ে মোরাল ক্রেডিট কোঅপারেটিভে সেভিংস অ্যাকাউন্ট, এফডি, আরডি, এমআইএস এর উপরে টোটাল উপর ফোকাস দিন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। নেক্সট দিনের ভিডিওতে আরও একটা দারুণ জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব। আজকের এখানেই শেষ করলাম। ধন্যবাদ।